এসএসসি, পিএসসি, জিডি কনস্টেবল পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 9 ইন্টু 81 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 স্কোয়ার মাইনাস এক্স হলে এক্স এর মান কত? এই অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে দেখো, কারণ এরকম অঙ্কগুলো থাকেই পরীক্ষায়। তো দেখো কিভাবে আমি অঙ্কটি তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতেছি। প্রথমে যেরকম অঙ্কটি আছে সেরকমই লিখবো। এই মাইনাস এক্সটা অ্যাকচুয়ালি এই 2 এর কাছে হবে, ঠিক আছে? তাহলে এবার দেখো, 9কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি বা লসাগু করি, 9কে যদি আমরা ভেঙে দিয়ে কথায় 3 তিরিকে 9, তাহলে আমরা পেয়ে গেলাম 3 এর মাথায় 2। ঠিক একইভাবে যদি আমরা 81কে ভেঙে দিই, এটা গুণ যোগ হয়ে গেল। 81কে যদি আমরা 3 দিয়ে ভেঙে দিই, তাহলে 3 27 হচ্ছে 81, তারপর 3 তিরিকে 9 আর 3 তিরিকে 9, 1 2 3 4টা, তাহলে 3 এর মাথায় হয়ে গেল 4, তারপরে এক্সটা থেকে যাবে। ঠিক একইভাবে 27কে যদি আমরা ভেঙে দিই, তাহলে 3 এর মাথায় 3 পাবো আর 2 মাইনাস এক্সটা থেকে যাবে। এরপরে লাইনটা কি হবে দেখো, এই যে 2টা 3 রয়েছে, যে কোনো একটা 3 রবে, তার মধ্যে এই যে 2 রয়েছে আর এটাকে বলা হয় গুণ, এটার পরিবর্তে হবে প্লাস, এটা হচ্ছে ইন্ডেক্স রুলস অনুসারে। তারপর কি হলো 4x, আর এদিকে 3টা থাকবেই, এটা গুণ হয়ে যাবে, 3 দুগুণা 6 হয়ে গেল, মাইনাস 3 আর x 3x হয়ে গেল। এবার এটার সাথে এটা কেটে যাবে, যেহেতু মিলে গেছে, তাহলে কেটে যাওয়ার পর কি কি থাকলো, 2 প্লাস 4x সমান সমান 6 মাইনাস 3x। এবার যাদের কাছে x আছে, যেমন 4 এর কাছে আছে আর 3 এর কাছে আছে, তাই তারা আগে হয়ে গেল, আর 6 এর কাছে নাই আর 2 এর কাছে নেই, তাই তারা আলাদা হয়ে গেল। এবার 4 আর 3 এর মধ্যে যোগ করলে কি হবে, 7 হবে, আর 6 থেকে 2 গেলে 4 হবে। তাহলে x এর মান আমার হয়ে গেল 4/7। এটাই হলো অঙ্কটির অ্যান্সার। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব